চোখে দেখেন না, কানেও শোনেন না, রয়েছে শ্বাসকষ্ট, তবুও লাঠি দিয়ে পথ চিনে বিভিন্ন গ্রামে গিয়ে নারিকেল ও তালগাছ পরিষ্কার করেই পরিবার চালান রমেশচন্দ্র মজুমদার। পাশে থাকা কেউ একজন গাছে হাত ধরিয়ে দিলেই খালি গায়ে হাতে ধারালো অস্ত্র এবং ওঠার জন্য দড়ি ব্যবহার করেই এই ঝুঁকিপূর্ণ কাজে লেগে পড়েন। শুধুমাত্র হাতের অনুভব করেই করতে পারেন গাছ পরিষ্কারের সমস্ত কাজ। এই বয়সেও সেই অন্ধ হওয়ার পরও গাছ বাঁচার মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ করে। এই ঝুঁকিপূর্ণ কাজটা সে সফলভাবে করতেছে, এটা একটা আশ্চর্যের বিষয়। অবিশ্বাস্য হলেও সত্য যে চোখে না দেখেও যত্ন সহকারে গাছ কাটার কাজ করছেন 15 বছর ধরে। আর এভাবেই এক ছেলে 2 মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি। এখনো নিজের পরিবার চালাতে নিজেই কাজ করেন। হাতের আন্দাজে আগে যে কইরা আছি এই হিসাবে কাজ করতেছি, কোনো সমস্যা নাই। মাইয়া 2টা, বলা একটা, মাইয়ারই বিয়ে দিছি, বলাটাও করাইছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামে বসবাস রমেশচন্দ্র মজুমদারের। তিনি বলেন, ভিক্ষা পছন্দ করি না, তাই নিজের কাজ বেছে নিয়েছি। প্রতি নারিকেল গাছ কাটায় 120 টাকা করে নেন তিনি। কোনোদিন 400, কোনোদিন 600 টাকা আয় হয়, তা দিয়েই চালান সংসার। আমার হিসাবে এটা ভালো না, কাজ করাটা ভালো, কর্ম করিয়া কালকা কাম করছিলাম ধরেন 600 টাকা। আমাদের সমাজে আমরা দেখি যে অনেক সুস্থ মানুষ ভিক্ষা ভিত্তি এবং প্রতারণা করে অর্থ উপার্জন করে, কিন্তু রমেশ দাদা এখানে আমাদের সমাজে জ্বলন্ত উদাহরণ। এদিকে স্ত্রী তুলসী মজুমদার বলেন, তিনি কাজে গেলে দুশ্চিন্তায় থাকি, কিভাবে ফিরবেন, কখন ফিরবেন। তবে পরিবারের অবস্থা ভালো না হয় এই অবস্থায় কাজ করতে হয়। অভাবে সংসার, এই জন্যই কাজ করে আর কি। অভাবে সংসার দেখি তো কাজ করে, আমরা তো সংসার চলে না, কি কইরাম। বেশি ব্যথা হয় লাইডা আর আমরা দেখায় আর কি, আর যেটা কম ব্যথা হয় এটা আর কয় না ইয়া বাড়িতে। স্থানীয়রা জানান, তিনি একজন গাছপ্রেমী মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি গাছ কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। তার সহায়তায় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। আমাদের এখানে লোক প্রতিদিন কাজ করতে আসে, বুঝলেন, তখন আমাদের এলাকায় সবাই ওরেতে কাজ করায়। তো আমরা চাই ওরা যদি সুস্থভাবে সবাই সহযোগিতা করে এটাকে চলাফেরার ব্যবস্থা করে দেয়, অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আমি প্রত্যাশা করব সমাজে অনেক বিত্তবান আছে এবং দেশে বিদেশে, তারা যেন রমেশ দাদাকে একদম নিজেরা এসে, কারো মাধ্যম না, নিজেরা এসে যেন তাকে সহযোগিতা করে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমেশচন্দ্র মজুমদারের বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে খবর নেবেন এবং তাকে সহযোগিতার চেষ্টা করবেন। আমি ওনাদের আশ্বস্ত করেছি যে ওই ভদ্রলোক যদি আসে আমাদের কাছে, আমরা ওনাকে সহায়তা করার চেষ্টা করব। যেহেতু উনি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, সমাজসেবার মাধ্যমে উনি প্রতিবন্ধী হিসেবে ভাতা পান কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখে এরপরে আমরা করব, ব্যবস্থা নেব। অনেকেই বলেন, চিকিৎসা করালে ভালো হতে পারে তার 2 চোখ। পরিবারের আয়ের ব্যবস্থা করা হলে তিনি ঝুঁকিপূর্ণ কাজ থেকে রক্ষা পাবেন। নয়ন মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।